মোথাবাড়ি কাণ্ডে ঘটনার দিন ঠিক কি ঘটেছিল তার চাঞ্চল্যকর ভিডিও এবার সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে এই কালিয়াচক ২ নম্বর বিডিও অফিসের ভেতরে যখন বিচারকেরা বিবেচনাধীন ভোটারদের নিষ্পত্তির কাজ করছেন, বাইরে তখন ভিড় করতে শুরু করেছেন সাধারণ মানুষ। বিশেষ করে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে বিক্ষোভকারীরা সেদিন হামলা চালিয়েছিল এই বিচারকদের গাড়ির ওপরে রাত্রের দিকে, তার আগে একেবারে কালিয়াচক ২ নম্বর বিডিও অফিসের দুটো গেট একেবারে বন্ধ করে রেখে দিয়েছিল। ঘন্টার পর ঘন্টা এই বিডিও অফিসের ভেতরে আটকে ছিলেন বিচারকেরা। তারা কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমায়েত হতে শুরু করে। দেখছেন সেই ছবি। ভেতর থেকে বের করে দিয়েছে মনে হচ্ছে এখন, না? বেরিয়েছি আছে। এখান দিয়ে গেল একটু দেখতে দেখতে পাচ্ছেন এটা দিনের বেলার ছবি, যখন একেবারে বিক্ষোভকারীরা তারা আস্তে আস্তে জড়ো হতে শুরু করেছেন। এই যে কালিয়াচক ২ নম্বর বিডিও অফিস ভেতরে যে বিচারকেরা যারা বিবেচনাধীন ভোটারদের নিষ্পত্তির কাজ করছেন, সেই বিডিও অফিস কার্যত ঘিরে রাখতে শুরু করেছিল এই যারা বিক্ষোভকারীরা। এইবারে রাত্রের দিকে দীর্ঘক্ষণ তাদের আটকে থাকতে হয়। এরপর রাত্রের দিকে তারপর কোনো রকমে পুলিশ সুপার গিয়ে তাদের বের করে নিয়ে আসেন। এইটা দেখছেন রাতের ছবি, একেবারে বিক্ষোভকারীদের একপাশে সরিয়ে রেখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে, পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে পুলিশ সুপার যখন তাদের বের করে নিয়ে আসে, তখনও চোখে মুখে আতঙ্ক বিচারকদের। ম্যাডাম যদি ঢিল ছড়ে না, মাথাটা নামিয়ে নেবেন, এই দিকটায় নিচে না, মাথাটা একদম নামিয়ে নেবেন। হ্যাঁ আচ্ছা, ব্যাগটা পেছনে দিয়ে দে। আমার তোর সবই একদম কাজের খুব পাশে থাকার দরকার। না, ব্যাগটা সাইডে রাখতে পারলে গার্ড হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাগটা ধরেই রাখে। আমার এতেই তাতেই যদি কোনো বিশ্বাস নাই তো ঢিল ছুটতে পারে। এটা কি ভেঙে যাবে? না, একটা ঢিল ভাঙবে না, ঘুরিয়ে করতে পারে না। ওদেরকে শুরু করে ঠিক আছে। হ্যালো, পাইলট গাড়িটা লাগলো নাকি? ছুড়েছে না? লেগেছে? কিছু লেগেছে? না না না, লাগেনি, বডিতে লেগেছে। এই দিকটাতেই শুনেছি। দেখতে পাচ্ছেন যখন বিচারকরা বা জুডিশিয়াল অফিসাররা তাদেরকে যখন পুলিশ কর্ডন করে গাড়ির ভেতরে নিয়ে আসছে, তখনও তাদের চোখে মুখে আতঙ্ক। এরপরে যখন গাড়ি রওনা দিচ্ছে, হঠাৎ করে একটা আদলা ইট অথবা বাঁশ এই গাড়ির ওপরে এসে পড়ে এবং তখনই তাদের আর্তচিৎকার শোনা যায়। এটা পাইলট, এটা স্কট মনে হচ্ছে। Suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. I could take care of my children. Take care of my children if something happens to me. We are attacked. We are attacked by bricks. My car was attacked. All our cars were attacked with bricks and bamboos. They should not have allowed us to leave. They should not have allowed us to leave. দাঁড়িয়ে যদি যাই তাহলে আমরা সবাই মরে যাই। এখানে বোম মেরেছিল। এই তো
এই নিয়ে আরো বিস্তারিত জানবো, সরাসরি কথা বলবো। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। এই চাঞ্চল্যকর ভিডিও সামনে না এলে এটা বোঝা যেত না ময়ূক, যে এক একটা মুহূর্ত কতটা আতঙ্কের মধ্যে তাদের কেটেছে প্রতিটা প্রহর। এইখানে যখন গাড়ির মধ্যে বসে রয়েছেন বিচারকেরা, তারা আলোচনা করছেন এইভাবে যে একটা আদলা ইট যদি উড়ে আসে তাহলে তাদের মাথাটা বাঁচাবেন কিভাবে, হাতে থাকা ফাইল দিয়ে কিভাবে তাদের প্রাণ রক্ষা করবেন, এই তারা কথা বলছেন। এবং তারা ভাবতেও পারেননি হয়তো যে মুহূর্তের মধ্যে তাদের এই আশঙ্কা সত্যি হয়ে যাবে। আমি বলছি এই এতটা সময় কিভাবে তাদের উদ্ধারে লাগতে পারে, এবং তারপরেও তারা যে প্রাণ বাঁচিয়ে তারা বেরোতে পেরেছেন, তারপরেও আতঙ্ক মুক্ত তারা হতে পারেননি, এই ছবি থেকে সেটা স্পষ্ট ময়ূক। শুভজিৎ, দেখো এই আতঙ্কই তো স্বাভাবিক, কারণ সকাল থেকে বেশ কয়েকটা ফুটেজ তুমি যদি ভালো করে দেখো তাহলে দেখতে পাবে যে মোথাবাড়ির ওই বিডিও অফিসের বাইরে যারা বিক্ষোভকারী যখন জড়ো হচ্ছিলেন, এটা তো এমন নয় যে তারা রাত্রিবেলা ওই জুডিশিয়াল অফিসারদের উপর আক্রমণ চালালেন, তাদের গাড়ি আটকে রাখলেন। সকাল থেকে এই জমায়েতটা ছিল, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দু তিনটে ভিডিও আজকে সামনে এসেছে, তাতে বোঝা যাচ্ছে যে ওই কালিয়াচক টু মোথাবাড়ির যে বিডিও অফিস, তার বাইরে অন্তত কয়েকশো পুরুষ মহিলা তারা দাঁড়িয়ে রয়েছেন, এবং দুখানা গেট আটকে তারা দাঁড়িয়ে রয়েছেন। শুধু তাই নয়, ওই গেটের বাইরে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের আধিকারিকরা রয়েছেন ঠিকই, কিন্তু যত সংখ্যক বিক্ষোভকারী অন্তত ভিডিও ফুটেজে দেখতে পাওয়া যাচ্ছে, তাদের তুলনায় ওই পুলিশ কর্মী বা কেন্দ্রীয় বাহিনীদের সংখ্যা কিন্তু নগণ্য। ফলত খুব সহজেই বিক্ষোভকারীরা তারা ওখান থেকে ওভারপাওয়ার করে দিতে পারেন, বিচারকদের আটকে দিতে পারেন, তাদের উপর হামলা করতে পারেন, এই আশঙ্কা তো তাদের দিনভর তৈরি হয়েছিল। এবং এই যে জমায়েত, যেটা অবৈধ জমায়েত, যেটা ওই বিডিও অফিসের বাইরে তৈরি হয়েছিল, সেটা কিন্তু পুলিশ ওখান থেকে সরাতেও পারেনি, কারণ এই ভিডিও ফুটেজ বিভিন্ন টাইম লাইনের ফুটেজ, এটা কোনো নির্দিষ্ট সময়ের নয়। ফলত বাইরে একটা জমায়েত যেটা দিনভর ছিল, সেটা যত সময় বেড়েছে, সেই জমায়েতের যে কোয়ান্টাম সংখ্যা, ভলিউম, সেটাও ক্রমশ বেড়েছে। ফলত এই যারা জুডিশিয়াল অফিসার ছিলেন, তাদের মধ্যেও আতঙ্কটা অনেক বেশি হয়েছে। এরপর গভীর রাতে মালদার পুলিশ সুপার অনুপম সিং, তিনি কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে এই আটকে থাকা জুডিশিয়াল অফিসারদের ইভ্যাকুয়েট করতে গেলেন ঠিকই, কিন্তু তাদের মধ্যে দিনভর যে হয়রানি বা আতঙ্ক বা প্যানিক যাই বলো, এটা তাদের মধ্যে কাটাতে হলো। বেরোনোর সময়ও সেই ছবিটাই কিন্তু স্পষ্ট হলো। এই যে যারা বাইরের বিক্ষোভকারী, তারা রাস্তার দুদিকে দাঁড়িয়ে রয়েছেন, ভালো করে দেখলে আমরা দেখতে পাবো রাস্তার দুধারে দাঁড়িয়ে রয়েছেন কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের আধিকারিকরা, তার পেছনে রয়েছেন এই বিক্ষোভকারীরা। অর্থাৎ বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে গেছেন, এমন কিন্তু ছবি ওখানে ছিল না। যখন এদেরকে ইভ্যাকুয়েট করে জুডিশিয়াল অফিসারদের বাইরে বের করে নিয়ে আসা হয়, তখনও এই অবৈধ জমায়েত সেখানে ছিল। পুলিশ আধিকারিকরা কোনো মতে কর্ডন করে গাড়িতে তুলে ওই বিচারক বা জুডিশিয়াল অফিসারদের ওখান থেকে ইভ্যাকুয়েট করেন। এখন সব থেকে বড় প্রশ্ন, এখানে যে অ্যাম্বিয়েন্স আছে তাতে পরিষ্কার অডিওতে শুনতে পাবে যে তারা কতটা আতঙ্কিত গাড়ির মধ্যে বসে, চারিদিকে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী থাকার সত্ত্বেও। কারণ মুহুর্মুহু ঢিল, লাঠি, গাড়ির ওপর চাপড়, একেবারে পুলিশের উপস্থিতি সত্ত্বেও, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতি সত্ত্বেও এই ঘটনা ঘটলো কিভাবে? ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। দেখুন, আতঙ্ক এইখানেই শেষ হয়ে যাচ্ছে না। এরপরে যখন একেবারে কনভয় বিচারকদের নিয়ে এগিয়ে যাচ্ছে, তখন তাদের উপরে হামলা হয়েছে, গাড়ি আটকানোর চেষ্টা হয়েছে, এমনকি নীলবাতি লাগানো বিচারকরা রয়েছেন ভেতরে, সেই গাড়ি বাধ্য হয়ে ইউটার্ন পর্যন্ত নিয়ে নিতে হচ্ছে। দেখুন সিসিটিভি ফুটেজে কি ধরা পড়েছে। দেখতে পাচ্ছেন যে দল বেঁধে বিক্ষোভকারীরা বিচারকদের গাড়ি ধাওয়া করছেন। খেয়াল রাখতে হবে, বিচারকদের বের করার পর তাদের একটা কনভয় যাচ্ছে, নিরাপত্তা নিয়ে যে কনভয় যাচ্ছে, তার মধ্যে এই ঘটনা ঘটছে। বিডিও অফিস থেকে বেরোনোর পরেও কিন্তু আতঙ্ক পিছু ছাড়ছে না। আতঙ্ক, কার্যত মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছিলেন এই বিক্ষোভকারীরা, যারা বিচারকদের টার্গেট করেছিলেন। আপনাদের মনে থাকবে, সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ এই ঘটনাকে একেবারে পরিকল্পিত ঘটনা বলে যে অর্ডার, সেই নির্দেশে উল্লেখ করেছেন, অর্ডার কপিতে উল্লেখ করেছেন। ফলে এই ঘটনাস্থল হচ্ছে এই বিডিও অফিস থেকে মাত্র 2 কিলোমিটার দূরে, কিন্তু তারপরেও প্রতিটা মুহূর্তে তাদের নিরাপত্তার পাশে কত বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল, এই সিসিটিভি ফুটেজ তার সাক্ষ্য বহন করছে।
দেখতে পাচ্ছেন যে বিক্ষোভের মধ্যে পড়েছে বিচারকদের গাড়ি এবং তারপর কোনো ক্রমে ইউটার্ন নিয়ে তড়িঘড়ি সেখান থেকে এলাকা ছাড়তে হচ্ছে বিচারকদের। বুঝতে পারছেন যারা বিচারক, যারা বিবেচনা একেবারে সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতির নজরদারিতে এই বিবেচনাধীন ভোটারদের নিষ্পত্তি করছিলেন, তাদের নিরাপত্তা কোন জায়গায় বিঘ্নিত হয়েছিল এই ছবি থেকে সেটা বোঝা যাচ্ছে। দল বেঁধে বিক্ষোভকারীরা বিচারকদের গাড়ি আটকে দিচ্ছেন এবং সেখান থেকে বিচারকদের নীলবাতি লাগানো গাড়ি ইউটার্ন করে এলাকা ছাড়তে কার্যত বাধ্য হচ্ছে। প্রতিটা মুহূর্ত কতটা আতঙ্কের মধ্যে, কতটা অনিশ্চয়তার মধ্যে সেই রাত কাটাতে হয়েছিল বিচারকদের, এই ছবি থেকে সেইটা স্পষ্ট। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিচারকদের গাড়ি ওপরেই দেখতে পাচ্ছেন নীলবাতি লাগানো রয়েছে, রাস্তা পুরো বিক্ষোভকারীরা বন্ধ করে রেখে দিয়েছেন। আমি সরাসরি কথা বলবো, পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। এর থেকে এইটা স্পষ্ট যে এলাকা ছেড়ে কার্যত প্রাণ বাঁচাতে পেরেছিলেন সেদিন বিচারকেরা। পার্থ, কিভাবে নীলবাতি লাগানো গাড়ি, বিচারকেরা ভেতরে রয়েছেন, কার্যত ইউটার্ন নিয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছিলেন এই বিক্ষোভের মধ্যে প্রাণ বাঁচাতে, এই ছবি থেকে সেটা স্পষ্ট হচ্ছে। পার্থ, একেবারে ভয়ঙ্কর সেই ছবি এবং সেই ছবি থেকে স্পষ্ট যে কি পরিস্থিতিতে পড়েছিলেন বিচারকেরা, এবং বিচারকেরা যে পরিস্থিতির মধ্যে পড়েছিলেন সেই পরিস্থিতি, অর্থাৎ উদ্ধার কার্যের পর দিনভর আটকে ছিলেন বিচারকেরা এবং তারপর আটকে থাকার পর যখন তাদেরকে উদ্ধার করা হলো, উদ্ধার করার পর একেবারে রাস্তা দিয়ে যখন যাচ্ছিল বিডিও অফিস থেকে 2 কিলোমিটার দূরত্ব তাদের ধাওয়া করা হয় এবং সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে আমলিতলার কাছে ধাওয়া করতে করতে, মোটর বাইক নিয়ে ধাওয়া করছে, কেউ ছুটে ধাওয়া করছে। বিচারকদের সঙ্গে যে পাইলট ছিল, কনভয় ছিল, সেই কনভয়ে প্রথম 4টি গাড়ি যে জায়গায় গিয়ে পৌঁছে আমলিতলার কাছে, সেই জায়গায় কিন্তু গাড়ি প্রথমে রাত্রি 11:48 নাগাদ গাড়ি প্রথমে আটকে দেওয়া হয়। এবারে গাড়ি যখন আটকে দেওয়া হয় এবং তার পরবর্তীকালে দেখতে পাওয়া যাচ্ছে এক ব্যক্তি আহত হয়েছেন। কিভাবে সেই ব্যক্তি আহত হয়েছিলেন সেই বিষয়টা এখানে স্পষ্ট হয়েছে। দেখা যাচ্ছে যে 4টি গাড়ির সামনে যখন একেবারে কাঠের গুঁড়ি বাঁশ ফেলে আটকে দেওয়া হয় রাস্তা, সেই সময় কিন্তু 4টি গাড়ি দাঁড়িয়ে পড়তে বাধ্য হয় বিচারকদের নিয়ে, এবং যখন সেই 4টি গাড়ি দাঁড়িয়ে পড়ে তখন দ্রুত গতিতে বিচারকদের ধাওয়া করতে গিয়ে মোটর বাইকে করে আসছিলেন যারা, তার মধ্যে একটি মোটর বাইক গিয়ে সোজা গিয়ে বিচারকদের গাড়ির পিছনে গিয়ে ধাক্কা মারে। এইবার ধাক্কা মারা পরবর্তীকালে সেই বাইকে যিনি ছিলেন তিনি ছিটকে রাস্তায় পড়ে যান এবং পড়ে গিয়ে আহত হন। অর্থাৎ বিচারকদের গাড়িতে ধাওয়া করতে গিয়ে বিচারকদের গাড়িতে পিছনে গিয়ে ধাক্কা মারলেন, ধাক্কা মেরে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে আহত হলেন ওই ব্যক্তি। সেইটা কিন্তু পরিষ্কার সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়ছে। এর পরবর্তীকালে বিচারকদের নিয়ে আরো 5টি গাড়ি আসার পরবর্তীকালে সেখানেও দেখা যাচ্ছে যে রাস্তায় তাদের ওপরে একবারে ঘিরে ধরা হয়েছে, বিচারকদের গাড়িতে গাড়ি আটকাবার চেষ্টা করা হচ্ছে এবং কোনো ক্রমে গাড়ি সেখান থেকে যখন বেরোনোর চেষ্টা করছে, অর্থাৎ এই আমলিতলা হয়ে মালদা টাউনের দিকে, সেই সময় কিন্তু আরো একটি গাড়ি, যে গাড়ির সামনে কোনো পাইলট নেই, যেহেতু আগে বিভিন্ন জায়গায় রাস্তায় তাদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছিল, 2 কিলোমিটার ধরে তাদেরকে ধাওয়া করা হচ্ছিল এবং সেই সময় কিন্তু তাদের গাড়ির পিছনে আর অনেকেই চলে আসছিল এবং গাড়িটি একবার সামনের দিকে এসে পৌঁছায় যখন আমলিতলার কাছে, সেই গাড়ি পাইলট বিহীন হয়ে পড়ে। সেই গাড়িতে নীল বাতি লাগানো রয়েছে, সেই গাড়িতেও বিচারক ছিলেন বলে জানা যাচ্ছে এবং তখন কিন্তু সেই গাড়ি কোনো রকমে বিচারক প্রাণ বাঁচানোর জন্য একেবারে গাড়ি ঘোরাতে শুরু করে। যখন গাড়ি তিনি ঘোরাচ্ছেন তখন গাড়ির দিকে ইট ছোড়া হচ্ছিল, কেউ বাঁশ নিয়ে চলে যাচ্ছে, কেউ বা রাস্তা থেকে ইট পুড়িয়ে একেবারে গাড়ি যখন ঘুরিয়ে অন্যদিকে আবার বিডিও অফিসের দিকে যাওয়ার চেষ্টা করছে, সেই গাড়িতে ইট ছুটছে এবং এই রকম যে কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল সেই বিষয়টা কিন্তু একদম পার্থ, ঠিক তুমি যেরকম বলছো যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল, একেবারে এই যে সিসি ক্যামেরা ফুটেজ দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি বিডিও অফিস থেকে 2 কিলোমিটার দূরে আমলিতলা এলাকা, যেখান থেকে কনভয় যাচ্ছিল, সেখানে কিরকম ভাবে হামলাকারীরা ওই বিচারকদের গাড়ির পেছনে ধাওয়া করেছিল সিসি ক্যামেরা ফুটেজে স্পষ্ট। তবে ওই 1 তারিখ যেদিনকে একটি ভাইরাল অডিও প্রকাশ্যে আসে এক মহিলা বিচারকের আর্তনাদ, শোনাবো আপনাদের। Car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. We are attacked. We are attacked by bricks. My car was attacked. All our cars were attacked with bricks and bamboos. They should not have allowed us to leave.
They should not have allowed us to leave. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।